আজ থেকে আমরা শুরু করবো HTML কীভাবে সহজভাবে শেখা যায়। যেমন এসএসসি লেভেলে আমরা অনেকেই পারি না বা বুঝি না, বুঝতে অনেকটা কষ্ট হয়। তার জন্য আমি তোমাদের বা আপনাদের জন্য নিয়ে সহজভাবে কীভাবে আমরা HTML করতে পারি। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি হৃদয় বারোই, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। তো এটাই। এখন HTML আগে প্রথমে জানতে হবে HTML কী বা HTML এর কাজটা কী, HTML কী কাজে ব্যবহার করে। আসলে HTML ব্যবহার করা হয় ওয়েবসাইট তৈরি করার জন্য, ওয়েবসাইটের প্রতিটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ওয়েবসাইট ডিজাইন করার জন্য, ওয়েবসাইটের কী কাজ, ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে কীভাবে যায়, এই ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম পেজের প্রতিটা কাজের শর্ট বিবরণের জন্য HTML এর মাধ্যমে প্রথম পেজটা তৈরি করে HTML ব্যবহার করা হয়। ওয়েবসাইট তৈরি করার কাজে মূলত HTML ব্যবহার করা হয়। HTML তৈরি করতে আমাদের প্রথমেই সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ট্যাগ ছাড়া HTML তৈরি করা অসম্ভব। ট্যাগের ট্যাগ লেখার আগে লেস দ্যান তারপরে ট্যাগ লেখার পরে এটা এই সিগন্যাল দুটোর মাধ্যমে HTML এর লেখার জন্য এই দুটো ব্যবহার করা হয়। HTML এই চিহ্নর ভিতর লেখা বা এটাকে বলে, এই টোটালটাকে বলে ওপেনিং ট্যাগ। এবং প্রতিটা লাইনে প্রতিটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, বাট কিছু কিছু ট্যাগের ওপেনিং আছে বাট ক্লোজিং নাই, তা দেখাবে একটু পরে। তো এটার ক্লোজ করার জন্য ক্লোজ স্ল্যাশ ব্যবহার করতে হবে, ব্যাক স্ল্যাশ। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। টোটালটাকে বলে ক্লোজিং ট্যাগ। প্রতিটা HTML লেখার জন্য ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ ব্যবহার করা। এরপরে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের এই মাঝখানের অংশ থাকে এলিমেন্ট অর্থ হচ্ছে HTML এ কী কাজ করতেছে বা HTML এর এই প্রোগ্রামিং, HTML একটি প্রোগ্রামিং না, এটা হচ্ছে মার্ক অফ ল্যাঙ্গুয়েজ। HTML এর মাধ্যমে কোনো ওয়েবসাইট ডিজাইন করার এলিমেন্টগুলো কী কী ব্যবহার করতেছি এই অংশে থাকে, এটাকে বলে এলিমেন্ট। সব কার্যক্রম এইখানে লেখা হয়। তো এখন এরপর যেমন HTML এর কিছু কিওয়ার্ড আছে, যা কিওয়ার্ডের মাধ্যমে HTML গুলা লিখতে হয়। যেমন কিওয়ার্ড HTML একটা কিওয়ার্ড, HTML একটা কিওয়ার্ড, দেন বডি হেড একটা কিওয়ার্ড, তারপরে টাইটেল একটা কিওয়ার্ড, বডি একটা কিওয়ার্ড। এইরকম অনেক কিওয়ার্ড আছে, ওগুলোর নাম হচ্ছে কিওয়ার্ড। এগুলোর মাধ্যমে HTML লেখা হয়। তারপরে আমাদের জানতে হবে HTML এর ট্যাগ। HTML লেখার জন্য সব থেকে ব্যবহার করা হয় ট্যাগ। ট্যাগ হয়ে থাকে এমটি ট্যাগ, ট্যাগ আবার দুই ধরনের হয়ে থাকে। যেমন এক নম্বর ট্যাগ আছে এমটি ট্যাগ, এবং দুই নম্বর আছে কন্টেইনার ট্যাগ। এখন আমরা জানবো যে এমটি ট্যাগ কি এবং কন্টেইনার ট্যাগ কি। এমটি ট্যাগ এক নম্বর আছে এমটি ট্যাগ, এমপিটি ট্যাগ। এটা
এমপিটি ট্যাগ কি এবং এমপিটি ট্যাগ কি? এমপিটি ট্যাগ হচ্ছে যে যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে বা ক্লোজিং ট্যাগ নাই তাকে এমপিটি ট্যাগ বলে। আর কন্টেইনার ট্যাগ, এমপিটি ট্যাগের একটা উদাহরণ হলো যেমন ব্রেক, ব্রেক হচ্ছে এমপিটি ট্যাগ যার ওপেনিং আছে বাট ক্লোজিং নাই। তারপরে হচ্ছে যে কন্টেইনার ট্যাগ, যে জায়গায় ওপেনিং আছে এবং ক্লোজিং আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন ফর এক্সাম্পল প্যারা আকারে যার ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। তারপরে প্যারা মানে বড় করার সেন্টেন্সটা টেক্সটটা বড় করা বা বড় এবং ছোট করার জন্য H1 বা H1 আছে সব থেকে বড়, ক্লোজিং আছে। তারপরে আর টিআর এর ওপেনিং আছে, ক্লোজিং আছে। এর উপরে আমি অনেক জায়গা দেখব যে কন্টেইনার ট্যাগ এবং এমপি ট্যাগে। তো আজকে এখন দেখবো HTML লেখার ফরম্যাট, যে ফরম্যাটটা সবসময় প্রতিটা HTML লেখার জন্য প্রয়োজন, বাট এটা আমাদের সবসময় মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ একবারে বলার সাথে মানে HTML লেখার প্রথমে প্রয়োজন এই ফরম্যাটটা। যেরকম প্রথমে HTML ডক টাইপ, এখন নতুন নিয়মে নতুন কিছু বছর যাবত এই ধরনের HTML ডক টাইপ। ডক টাইপ এই চিহ্ন আর এই চিহ্ন সবসময় ব্যবহার করতে হবে। এটা হচ্ছে লেস দেন আর এটা হচ্ছে গ্রেটার দেন। চিহ্নর মাঝখানেই সব কিছু ট্যাগ যাবতীয় সব কিছুই লিখতে হবে। তো তারপরে লিখতে হবে HTML দেন লেস দেন গ্রেটার দেন হেড, এরপরের অংশ হেড। তারপরে হেডের ভিতর থাকে হচ্ছে যে টাইটেল, হেডের ভিতরে হচ্ছে টাইটেল মানে হচ্ছে কোনো একটা যেরকম আমরা একটা ছবির নাম দেই ওইরকম হচ্ছে টাইটেল মানে হচ্ছে ওই রকম টাইটেল টাইটেলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে সবকটাই। হেডেরও ওপেনিং আছে ক্লোজিং আছে, HTML এরও ওপেনিং আছে ক্লোজিং আছে। তো টাইটেল আমি দিলাম ফার্স্ট প্রোগ্রামে, ফার্স্ট HTML। এখন টাইটেলে ক্লোজ করতে হবে, ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। এই যে ক্লোজ মানে শেষ আছে, শুরু আছে, শেষ আছে। এখন টাইটেলের কাজ শেষ। তো টাইটেল থাকে হেডের ভিতর, মানে হেডের কাজ শেষ, তো হেডকে ক্লোজ করতে হবে হেড। তারপরে এখন হচ্ছে আমাদের বডির অংশ শুরু হবে। তো বডির অংশই সব কিছু HTML সব কিছুই লিখতে হয় বডির অংশে। তো এখন বডি, দেন বডির পরে এইখান থেকে শুরু হয়েছে যে বডির অংশ। বডি মানে হচ্ছে যে HTML পুরো কাজকর্ম কীভাবে HTML চলে বা HTMLটা কী করতেছি সেই অংশ। তারপরে বডির অংশ লেখা শেষ হলে একটু জায়গা বডির অংশ লিখলাম, লেখা শেষ হলে তো বডি ক্লোজ করতে হবে। বডি ক্লোজ, এই স্ল্যাশই মানে হচ্ছে ক্লোজ করতে হবে। বডির কাজ শেষ মানে HTML পুরোই শেষ, বডি শেষ মানে HTML শেষ। তো এখন HTML শেষ।
এই যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ HTML, মানে HTML শেষ। এই ফর্মেটটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, ভালো করে মুখস্থ, ভালো করে মনে রাখতে হবে। এই ডক টাইপ HTML, তো HTML লিখতে হবে। এটা হচ্ছে একটা HTML এর ফরম্যাট, সবসময় মুখস্থ রাখতে হবে, এটা ছাড়া HTML লেখাই সম্ভব না। তো হেডের অংশ, হেড শেষ, হেডের ভিতর থাকে টাইটেল, এই টাইটেল দিলাম ফার্স্ট প্রোগ্রামিং HTML। তো এইভাবে। তো এরপরে হচ্ছে যে হেডের কাজ শেষ, মানে হেডের ভিতর টাইটেল লেখা শেষ হলেই হেড শেষ, হেড ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ। তো এরপরে হচ্ছে বডির কাজ শুরু। বডির ভিতরে এই যে বডি ট্যাগ লিখলাম। বডি ট্যাগ লেখার পরে এইখানে মাঝে হচ্ছে বডির অংশ বা বডির কাজটা কি সেগুলো লেখার পর বডির কাজ শেষ হয়ে গেলে, এইখানে বডির কাজ পুরো শেষ হয়ে গেলে তারপরে HTML বডির কাজ শেষ, দেন বডির কাজ শেষ হলে HTML শেষ হয়ে যায়। তো ব্যাকস্ল্যাশ দিয়ে HTML শেষ। এই ফরম্যাটটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। তো এখন কিছু ট্যাগ দেখাবো, এর একটা ক্লাব প্রোগ্রামিং HTML দেখাবো। ফার্স্ট ট্যাগ হচ্ছে যে ফার্স্টের ট্যাগ এইখানে লিখি পি, মানে প্যারা, এটার ক্লোজিং এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। প্যারার কাজটা কি? প্যারা মানে পি মানে হচ্ছে প্যারার কাজটা কি? প্রতিটা লাইন, প্রতিবার টেক্সটকে প্যারা আকারে তৈরি করা। যেরকম এই একটা লাইন এইখানে শুরু করলে এই যে প্যারা, এই লাইনটা শেষ, এই যে প্যারা। এটার কাজ হচ্ছে প্রতিটা লাইনকে এর পরের লাইন লিখলে এইখানে এই লাইনটা তারপরের প্যারা ট্যাগটা ব্যবহার করলে সেকেন্ড লাইনে চলে আসবে। আর প্যারা যদি ব্যবহার না করি তাহলে চলতেই থাকবে এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে পুরো কাজ। কোডের মাধ্যমে সুন্দরভাবে দেখবো। ব্র্যাকেট, এই ব্রেকের কাজ হচ্ছে যে একটা লাইন শেষ করে নিচের লাইনে আনার জন্য। এটাও সম্পূর্ণ সুন্দরভাবে কোডে দেখবো। HTML লিখবো যখন তখন দেখবো। এটা হচ্ছে টেক্সটটাকে নতুন লাইনে নিয়ে যাওয়ার জন্য ব্রেক ব্যবহার করলে ওইখানে ওই লাইনের কাজ শেষ। তারপরে হচ্ছে যে আই হচ্ছে যে ইটালিয়ান টেক্সট। মানে হচ্ছে ইটালিয়ান টেক্সট। তো আজকে এই তিনটাই দেখব। তো একটা HTML লিখি। This is your এইটা লিখতে পারি HTML এর মাধ্যমে। প্রথমে তো HTML ফরম্যাটটা লিখতে হবে। ডক টাইপ HTML দেন HTML এর ফরম্যাট। প্রথমে HTML, দেন হেডের ভিতর কি টাইটেল, হেডের ভিতর আমরা টাইটেল লিখি। টাইটেল যে কোনো নাম আপনি ইচ্ছা মতো দিতে পারবেন টাইটেলের নাম। আমি দিলাম ফার্স্ট HTML। টাইটেলের কাজ শেষ, মানে ব্যাকস্ল্যাশ দিয়ে টাইটেল ক্লোজিং করতে হবে। এইটাকে এই বলে ক্লোজিং, এইটুকু হচ্ছে ক্লোজিং। এটাকে বলে ক্লোজিং ট্যাগ।
তো ট্যাগ টাইটেল লেখার পরে টাইটেল লেখা হলে হেডের কাজ শেষ। তো হেডকে ক্লোজ করতে হবে, মানে হেডের কাজ শেষ, মানে যে হেডের কাজ শেষ। তো এখন বডির কাজ শুরু। বডির ভিতরে এখন এইটা কিভাবে লেখা যায়, HTML দিস ইজ ইউর ফার্স্ট প্রোগ্রামিং। এটা লেখার জন্য প্রথমে এটা প্যারা আকারে আছে। তো এইখান থেকে এইখানে আসার জন্য যদি আমরা এইভাবে লিখি, যেরকম দিস ইজ ফার্স্ট HTML, তো বডি শেষ, HTML শেষ। এইটা কিভাবে আউটপুটটা কি আসবে, এটার আউটপুটটা এইভাবে আসবে না, আউটপুটটা আসবে একবারে স্ট্রেট লাইন আসবে, সোজা একটা লাইন আসবে। তো এই লাইনটা আমরা তো চাইতেছি প্যারা আকারে, এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা। এই প্যারা আকারে কীভাবে আনবো? প্যারা আকারে আনার জন্যই আমাদের ব্যবহার করতে হয় এই পিট্যাগ, মানে এই প্যারা আকারে দেখা যাবে। পিট্যাগের ভিতর লিখতে হবে দিস ইজ ইউর তো প্যারা এইটুকু প্যারা হলে দ্বিতীয়টা লাইনের প্যারা ইউজ করা লাগবে না, মানে পিট্যাগটা ইউজ করা লাগবে না। তো প্যারা ক্লোজিং শেষ, প্যারার কাজ শেষ। তো এরপরে আমরা লিখলে তো এরপরে এইখান থেকে আবার লেখা শুরু, এইখানেও লিখতে পারি, এইখানেও লিখলো সেম এইভাবেই আসবে। তো এইখানেই দেখি, এগুলো সবগুলো আমি আপনাদের বা তোমাদের কম্পিউটারের প্র্যাকটিক্যালি দেখাবো। প্র্যাকটিক্যালি দেখালে সম্পূর্ণভাবে ভালোভাবে বোঝা যাবে। তো এখন আপনাদের দেখাবো হচ্ছে থিওরি রিলেটেড, বাট আমি এরপরে প্র্যাকটিক্যালি কিভাবে করে এটা দেখাবো। তো এইভাবে এটার আউটপুট এইভাবে আসবে। আমরা যদি ইটালিয়ান ভাবে লিখি, ইটালিয়ান লেখা যেরকম আমার নামই লিখতে আছে হৃদয়, ইটালিয়ান ভাবে লিখতে হলে ইটালিয়ান হচ্ছে বেঁকানো। এটা যেরকম বেঁকাই লেখা, আমরা তো সোজা, আমাদের দেশি লেখা হচ্ছে যে সোজা এইভাবে বাংলাদেশ, এইভাবে হচ্ছে যে এইভাবে হচ্ছে আমরা সবসময় লিখে থাকি, সচরাচর সবসময় লিখে থাকি। বাট আমরা এবার চাচ্ছি ইটালিয়ান ভাবে কীভাবে লিখবো। ইটালিয়ান ভাবে লেখার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, আই ট্যাগ। আই মানে ইটালিয়ান অর্থে বোঝানো হয়, আই ট্যাগ দিয়ে ইটালিয়ান বোঝানো হয়। যেরকম এখানে এই ট্যাগটা ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে যে আই ট্যাগের ভিতরে যেভাবে আমরা নর্মালভাবে যেভাবে লিখি ওইভাবে লিখলেই টোটালি দেখা যাবে যে ইটালিয়ান দেখা যাবে। যেরকম বাংলাদেশ, ওই সময় আর ইটালিয়ান ভাবে লেখা লাগবে না, বেঁকানোভাবে লেখা লাগবে না। ইটালিয়ান ট্যাগের ক্লোজিং এবং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, মানে এর অর্থ বাংলায় সহজভাবে বলা যায় যার শুরু আছে আর শেষ আছে। ইটালিয়ান ট্যাগের শুরু আছে আর শেষও আছে, এর জন্য শুরু করছি এই লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝে। আবার এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে ইটালিয়ান ট্যাগের শেষ ট্যাগ, মানে ক্লোজিং ট্যাগ। ব্রেকের কাজটা কি?
ব্রেক ব্রেক ট্যাগটার কাজটা কি? ব্রেক মানে হচ্ছে একটা লাইন ব্রেক দেওয়া, ব্রেক ট্যাগ। ব্রেকের কাজ হচ্ছে যে আমরা ইটালিয়ান লেখা হয়েছে, লেখার পরে দ্বিতীয় লাইনে আমরা এইখানে শেষ কইরা তো ওয়েব পেজের নিচের লাইনে আসতে চাই। নিচের লাইনে আসার জন্য যেরকম নিচের লাইনে লিখতেছি দিস ইজ ক্লাস, এরপরে এই লাইনে আসতে হলে আমরা এইখানে একটা ব্রেক ইউজ করব, ব্রেক ট্যাগটা ইউজ করব। ব্রেকের ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নেই, মানে ব্রেকের শুরু আছে শেষ নেই। এর জন্য এইখানে ব্রেক দিয়া ব্রেক চিহ্ন ব্যবহার করলে বাংলাদেশের পরে আমরা এইখান থেকেও শুরু করতে পারি, বাট এইখান থেকেও শুরু করতে পারি। দিস ইজ আওয়ার ক্লাস, দিস ইজ ক্লাস, শেষ HTML। এইভাবে করছি। এই যেগুলো এই তিনটা ট্যাগ ইউজ করছি, এই তিনটার আমি সুন্দরভাবে যে কীভাবে প্র্যাকটিক্যালি করা যায় ওইটা আমি দেখাবো। তো এর জন্য আজকের ক্লাস এই পর্যন্তই।